ইমেইলে আমাদের অনেক সময় অটো রিপ্লাই প্রয়োজন হয়। অনেক সময় আমরা অফিস থেকে ছুটিতে থাকি, কিন্তু অনেকে আমাদের কাছে মেইল পাঠায়, কিন্তু আমরা সেই অটো রিপ্লাই না জানার কারণে আমরা তাদেরকে জানাতে পারি না যে আমরা ছুটিতে আছি। এছাড়া অনেক সময় অনেক প্রয়োজনে আমরা অনেক সময় আমাদের বিভিন্ন ছুটি বা প্রয়োজনে আমরা অটো রিপ্লাই দিতে চাই মেইল থেকে, কিন্তু সেটা কীভাবে দিতে হয় সেটা আমরা জানি না। এটা হতে পারে অনেকের কাছে অনেক অপ্রয়োজনীয়, কিন্তু বর্তমান সময়ে এটা অনেক প্রয়োজনীয় একটি ট্রিক্স যা আমাদের সবারই জানা দরকার। তাহলে আসুন দেখে নিই কীভাবে এই অপশনটি আমরা ইনেবল করব ইমেলের মধ্যে। প্রথমত আমরা কম্পিউটার বা ল্যাপটপে আমাদের মেইলের যে ইনবক্স মেসেজ যে আছে এখানে ওপেন করে নিব। ওপেন করার পরে দেখুন এখানে স্ক্রিনে আমাদের দেখা যাচ্ছে সেটিং অপশনটি, এটাতে ক্লিক করতে হবে। তো এটাতে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম সি অল সেটিংয়ে ক্লিক করে নিব আমরা, বা সরাসরি চলেও আসতে পারে। তো এখানে আসার পরে আমাদের কিন্তু এখন আমরা জেনারেল সেটিংয়ে এখন আমার দেখা যাচ্ছে এখানে। এখন আমরা জাস্ট নিচের দিকে স্ক্রলিং করতে থাকবে এখানে। তো স্ক্রলিং করতে করতে দেখা যাবে একটা অপশন দেখা যাবে এখানে যে ভ্যাকেশন রেসপন্ড অফ, মানে ভ্যাকেশন রেসপন্ডার আর কি। এখান থেকে অবশ্যই আমরা কি করব, প্রথমত আমরা ভ্যাকেশন রেসপন্ডার অন এটাতে ক্লিক করে দিব আর কি। ক্লিক করার পরে এখানে আপনি কবে থেকে ছুটিতে গিয়েছেন এবং কবে আপনি ছুটি শেষ হবে এটা এখানে সেট করতে পারবেন। যেমন ধরুন আমি এপ্রিল 18 তারিখে ছুটিতে যাচ্ছি, এখন আমি লাস্ট ডে অপশনটা ইনেবল করে দিয়ে এখানে এক্সাম্পল হচ্ছে আমি ধরে নিই আমরা এপ্রিলের 24 তারিখ পর্যন্ত ছুটিতে থাকবো আর কি। তো এটি দেওয়ার কারণে যেটা হবে যে এই তারিখ থেকে এই তারিখের মধ্যে যদি আমাকে কেউ মেল দেয় এবং যেই অটো রিপ্লাইটা আমি দিতে চাচ্ছি সেটা মেল থেকে নিজের থেকে সেটা দিয়ে দিবে। এবার আসি, যেহেতু আমি ছুটিতে যাচ্ছি তাই এখানে আমি সাবজেক্ট থেকে এখানে লিখে নিব যে লিভ নোটিফিকেশন, অথবা লিখতে পারি আমরা যে আই এম আউট অফ অফিস নোটিফিকেশন দিয়ে এখানে আমরা ভিতরে অবশ্যই একটি মেসেজ লিখে দিতে পারি। যেমন ধরেন আমি উদাহরণ হিসেবে এখানে এই মেসেজটা দিয়ে রাখছি, ডিয়ার স্যার ম্যাম, আই হোপ ইউ আর ডুইং ওয়েল। এটা লিখে দেন এখানে দেখেন নিচের দিকে আমি দিয়ে রাখছি যে যদি কোনো এমার্জেন্সি হয়ে থাকে তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর কি। ওকে, এইখানে দেখুন নিচে আমাদের আরেকটা অপশন দেখা যাচ্ছে এখানে যে অনলি সেন্ড এ রেসপন্স টু পিপল ইন মাই কন্ট্যাক্টস। সো এইটা আমি অবশ্যই টিকমার্ক দিয়ে রাখবো, কারণ আমি চাচ্ছি যে যারা আমার ইমেলের মাধ্যমে রেগুলার যোগাযোগ করতো, যেহেতু আমার অফিসের ব্যবহারে আমি এটা ব্যবহার করছি আর কি, তাই আমি এটা দিয়ে রাখতেছি টিকমার্ক দিয়ে। অ্যান্ড এবার যদি আমি সেভ চেঞ্জেসে ক্লিক করি এখান থেকে, সো সেভ চেঞ্জেসে ক্লিক করে এখান থেকে বেরে চলে আসবো। এবার আসি আমরা অন্য একটি মেল থেকে আমাদের এই মেলে আমরা একটা মেসেজ দিয়ে দেখবো যে আমাদের অটো রিপ্লাই দেয় কি দেয় না। তো এটির জন্য আমরা একটা অন্য মেল খুলে নিব এখান থেকে। ওকে, আমরা অনেকটা মেল ওপেন করে নিয়েছি। এবার এখানে মেল পাঠানোর জন্য কম্পোজে ক্লিক করব। ওকে, এবার টু থেকে আমাদের সেই মেলটি বসিয়ে দিব এখানে। সাবজেক্টে লিখব লাইক এমার্জেন্সি, ধরুন আমি মিটিং দিয়ে আমি হচ্ছে একটি সাবজেক্ট দিচ্ছি। অ্যান্ড টেক্সট হিসাবে এখানে আমি হচ্ছে কিছু লিখতে যাচ্ছি, সো আমি জাস্ট এটা মেলের ফরম্যাট নিয়ে আসবো এখানে আর কি। জাস্ট এখানে মেল লিখে আমি এটাকে এখানে পেস্ট করে দিয়ে ওকে। এবার এই মেসেজটি আমি হচ্ছে আমার ওই মেলে পাঠাতে যাচ্ছি। এবার যদি আমি এখান থেকে সেন্ড করি এখান থেকে, ওকে জাস্ট সেন্ড করে দিব এখান থেকে আমি। তো সেন্ড করার পরে আমরা জাস্ট এখানে কিছুক্ষণ অপেক্ষা করবো, জাস্ট সেন্ডে গিয়ে আমি জাস্ট এখানে অপেক্ষা করব। দেখুন বেশিক্ষণ না, জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করার মধ্যেই সেই মেল থেকে আমাদের কিন্তু একটি অটো রিপ্লাই চলে আসছে, লিভ নোটিফিকেশন, যেটা আমি মিটিং নামে পাঠিয়েছিলাম তার কাছে আমাদের মেলটি। এবার যদি আমি ক্লিক করি দেখেন ও কিন্তু আমাকে অটোমেটিক্যালি রিপ্লাই দিয়ে দিয়েছে ইমেল থেকে যে ডিয়ার স্যার ম্যাম, আই হোপ ইউ আর ডুইং ওয়েল, আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট আই এম কারেন্টলি অন লিভস স্টার্টিং ফ্রম টুডে। দেখুন আমাদের কাছে মেসেজ কিন্তু চলে আসছে। তাহলে এই ধরনের ভিডিও যদি আরও পেতে চান তাহলে আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিন এবং আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।